আল্লামা ইকবাল বলছেন যে তোমার কপালের মধ্যে দাগ আছে, এটা তোমার নামাজের চিহ্ন হতে পারে। বান্দা হওয়া সহজ, বন্ধু হওয়া কঠিন। মানুষ হওয়া সহজ, ইমানদার হওয়া কঠিন। মানুষ হওয়া যতটা সহজ, মুত্তাকি হওয়া ততটা কঠিন। মনে রাখবেন, বান্দা সবাই, মানুষ সবাই, কিন্তু প্রকৃত মানুষ সবাই। আমার নবীকে যে মানবে সেই প্রকৃত মানুষ। নবীর দুরূদকে যে ব্যঙ্গ করবে, আমার নবীর দুরূদকে ব্যঙ্গ করা মানে হলো নবীর সাথে বিরোধিতা করা, নবীর সাথে দুশ্মনী করা। নবীর সাথে দুশ্মনী করে করে তুমি যদি কপালের মধ্যে দাগ একটার জায়গায় 5টাও ফেলে দাও, তারপরে তুমি ইমানদার হতে পারবে না। কারণ আল্লামা ইকবাল বলছেন যে তোমার কপালের মধ্যে দাগ আছে, এটা তোমার নামাজের চিহ্ন হতে পারে, কিন্তু তুমি মুমিন মুত্তাকি না। তুমি মুমিন মুত্তাকি তখন হতে পারবে যখন তোমার এই কলবের মধ্যে, তোমার এই বডির মধ্যে, তোমার এই দেহের মধ্যে যখন নবীর সুন্নাহ থাকবে, নবীর আদর্শ থাকবে, নবীকে যখন জানের চাইতে প্রাণের চাইতে বেশি মহাব্বত করতে পারবে, তখনই তুমি মুমিন এবং মুত্তাকি হতে পারবে। সুবহানাল্লাহ। তো যারা দুরূদকে ব্যঙ্গ করছে তাদেরকে আমরা মুমিন বলতে পারি? কারণ নবীর দুরূদ সম্পর্কে হাদিসে মুবারকে নবীজি বলছেন, ইন্না দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইউসআদু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা। নবীজি বলছেন, নিশ্চয় দোয়া আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। আমি আপনি যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহর দরবারে দোয়া করি, সেই দোয়া আল্লাহ কবুল করে না যতক্ষণ না ওই দোয়ার মধ্যে আমার নবীকে স্মরণ করা হয়, আমার নবীকে ডাকা হয়, আমার নবীর দুরূদ পড়া হয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সেই দোয়া আসমানের মধ্যে যায় না। সুবহানাল্লাহ।